নমস্কার। আশা করি ভগবানের অশেষ কৃপায় সকল ভক্তবৃন্দগণ ভালোই আছেন। আমি আপনাদের সামনে এসেছি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করব বলে। তো সর্বপ্রথম আমি ভগবানের শ্রীচরণে প্রণতি নিবেদন করব। শ্রী হয়গ্রীবায় নমঃ। শুক্লম বরদরম বিষ্ণু শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্ন বাদনম দ্যাৎ सर्वो विघ्नोपशान्तये। नमो धीमहि महते नमो कृष्णाय वेदसे ब्रह्मो निभ्यो नमस्कृत्यो धर्मं वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्यो नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयतु। श्रीमद् भगवद गीतार 41 নম্বর শ্লোক। शङ्करेण निरकायैव कुलोज्ञानं कुलस्य च पतन्ति पितरो हेयसं लुप्तो पिण्डोदको क्रियाम्। 41 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। 42 নম্বর শ্লোক। দোষয়েতৈ কুলোজ্ঞানম বর্ণসংকরকারকয়ে উৎসাদন্তে যতি ধর্ম কুলধর্মশ্চ শাশ্বতাং। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। 43 নম্বর শ্লোক। उत्सन्ने किल धर्मायनं मनुष्यायनं जनार्दनं नरके नियतं वासो भवति इति अनुशोश्रसम्। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তারা নিয়ত নরকে বাস করে। 44 নম্বর শ্লোক। অহো বত মাহতে পাপম কর্তুম অবশ্যেতা বয়ম যদ রাজ্য সুখিন লোভেন হন্তুম সজনমোদ্যতাম। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। 45 নম্বর শ্লোক। यदि मम प्रतिकरम् अशस्त्रं शस्त्रोपाणेयं दर्तृराष्ट्रनिहन्तं স্কেমতৈনম ভাবেতম। প্রতিরোধী রহিত ও নিরস্ত্র অবস্থায় যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে আমাকে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গল হবে। সঞ্জয় উবাচ এবং মুক্তা অর্জুন সংকেরতুপস্থ উপাবিশত বিসৃজ্য সহস্রম চাপম সুখে সংবিঘ্ন মানসম। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই একমাত্র আত্মতত্ত্বজ্ঞান লাভ করার যোগ্য। অর্জুন হচ্ছেন ভগবানের ভক্ত। এই আত্মতত্ত্বজ্ঞান
লাভ করার একমাত্র ভগবানের ভক্তই হচ্ছে যোগ্য। তো আজ আমরা স্থানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই কামনাই ভগবানের কাছে নিত্য করে থাকি, যাহাতে সকল ভক্তগণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানে বিদায় নিলাম। তার আমি কিছু বলছি, যদি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ্যক্রম আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিও নতুন, আমিও এই শাস্ত্র অধ্যয়নে নতুন, তথাপিও আমি সবাইকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরি বল।